যারা টিন সার্টিফিকেট নিয়েছেন, এই ধরনের টিন সার্টিফিকেট আপনারা নিয়েছেন, তাদের জন্য আজকের এই সেশনটা, কারণ আপনারা একটু বিপদের মধ্যে আছেন। এটা যেহেতু ট্যাক্সের একটা পর্যায়, ট্যাক্সের একটা সার্টিফিকেট নিয়েছেন গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট একটা অ্যাকশন নিয়েছে 2024-25-এ। সেটা হচ্ছে আপনি যদি ডিসেম্বরের 1 তারিখের মধ্যে আয়কর রিটার্ন জিরো সাবমিশন ফর্ম যদি সাবমিট না করেন, তো সেক্ষেত্রে আপনার নামে আইনত ব্যবস্থা নেবে সরকার। তো এটা আপনাকে অবশ্যই জমা দেওয়া প্রয়োজন। এটা আপডেটেড কিন্তু হচ্ছে। আমি অলরেডি কিন্তু একবার জমা দিয়েছিলাম, আমি আবারও জমা দিচ্ছি, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা জমা দেওয়ার জন্য আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যে etax.nbr.gov.bd, এই ওয়েবসাইটে আসতে হবে। এসে জাস্ট আপনারা এই যে ই রিটার্ন এখানে আসবেন, ই রিটার্ন এই অপশনে আসতে হবে। ই রিটার্ন এখানে ক্লিক করব, করার পরে আপনাদের যেহেতু অ্যাকাউন্ট থাকবে না এখানে, আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। করে এখানে একটু আপনাদের বুঝাইতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের যদি এখানে অ্যাকাউন্টই না থাকে, তো সেক্ষেত্রে আপনাদের টিন সার্টিফিকেটের যে নাম্বারটা, সেই টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে প্রোভাইড করবেন। 12 ডিজিটের যে টিন সার্টিফিকেশন নাম্বারটা, এটা এখানে দিয়ে আপনাদের নামে আপনাদের আইডি কার্ডে যে নাম্বারটা খোলা রয়েছে, অন্যের আইডি কার্ডে হলে কিন্তু হবে না, সেই আইডি কার্ডের নাম্বারটা এখানে প্রোভাইড করবেন। ক্যাপচা এখানে ফিল আপ করবেন। এখন কথা থাকে যে আপনারা টিন সার্টিফিকেটে যে নাম্বারটা দিয়েছেন, ওই নাম্বারটা কি এখানে দিতে হবে? এটা এমন কোনো ম্যান্ডেটরি না, আপনার নামে সিম থাকলেই হয়ে যাবে, জাস্ট এটা এখানে রেজিস্ট্রেশনের জন্য। আচ্ছা, রেজিস্ট্রেশন প্রসেসটা একটু ডিফিকাল্ট, কারণ 2-3 বার ট্রাই করার পরে যদি আপনি কোড না পান, বারে বারে যদি ট্রাই করতে থাকেন, তো সেক্ষেত্রে নাম্বার ব্লক খাবেন। 72 ঘন্টা পরে এদেরকে কল দিয়ে তারপরে এটা ঠিক করে নিতে হবে। আমি আসতেছি ই রিটার্ন, এখানে আসতেছি, আসার পরে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এই যে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট চলে আসবো, এখানে জাস্ট ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, আমাদের এখান থেকে টিন সার্টিফিকেশন নাম্বারটা এখানে প্রোভাইড করতে হবে। ইন্টার পাসওয়ার্ড এভরিথিং এখানে প্রোভাইড করতে হবে। এখানে প্রোভাইড করার পরে আমরা অটোমেটিক এখানে লগ ইন হয়ে আসবো, আমাদের এই পেজের মধ্যে লগ ইন হবো, ড্যাশবোর্ডের মধ্যে আসবো, যেখানে আমার নাম দেখাচ্ছে, এভরিথিং আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে সাবমিশনের জন্য 2024 সালে এটা আপডেটেড নিয়মে কিন্তু সাবমিশন, এটা হ্যাঁ মনে রাখবেন। আচ্ছা, রেগুলার রিটার্ন, ই রিটার্ন, তারপর হচ্ছে সিঙ্গেল পেজ রিটার্ন। আমাদের জন্য সিঙ্গেল পেজ রিটার্ন না, প্রথমে যারা অনলাইন টিন সার্টিফিকেট নিয়েছি তাদের জন্য হচ্ছে রেগুলার ই রিটার্ন সার্টিফিকেট। রেগুলার ই রিটার্ন এই অপশনে আসবো, ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এই অপশনটা ভিজিবল হবে, এই যে এখানে আসতে হবে, অ্যাসেসমেন্ট ইনফরমেশন এখানে দেখাচ্ছে। এখানে রিটার্ন স্কিমের আমাদের এখানে সেলফ দেখাবে, সেলফি থাকবে এটা। এই যে অ্যাসেম্পট ইয়ার এখানে 2024-25 এইভাবে থাকবে, যদি এই বছরে আপনারা সাবমিট করতেছেন। আর যদি ডিসেম্বরের পরে সাবমিট করেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু জরিমানা খাবেন 10,000 টাকা, প্রত্যেক বছরের জন্য 10,000 টাকা, এতে আপনাদের জেল জরিমানা হতে পারে। এগুলো এভাবেই থাকবে, জাস্ট আপনারা এই নিচে থেকে এই যে ট্যাক্সেবল ইনকাম, এখান থেকে আপনাদের ইয়েস থাকতে পারে, আপনারা জাস্ট নো এই অপশনে আসবেন, নো করে দিবেন। ইনকাম হুইজ ফুললি অ্যাটেম্পট, আচ্ছা এখান থেকে আমি নো করে দিচ্ছি। দেন রেসিডেন্ট স্ট্যাটাস, এটা আমি অবশ্যই নাগরিক বাংলাদেশের, তো এখানে রেসিডেন্ট দিয়ে দিচ্ছি, ওকে। দেন এই অপশনগুলো ইনভিজিবল থাকবে, এগুলোতে হাত দিতে হবে না। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দেখাচ্ছে, শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ কোম্পানি, আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার অথবা ডিরেক্টর কিনা। তারপরে আবার এখানে দেখাচ্ছে আপনি আপনার 50 লাখ টাকার উপরে ওট বা সম্পদ আছে কিনা। যাদের আছে ইয়েস দিয়ে আপনার ইয়ে করে দিবেন, যেহেতু আমাদের নাই আমরা এখানে নো করে দিচ্ছি। আপনার কোনো মোটর কার আছে কিনা, আমি নো দিয়ে দিচ্ছি এখানে। দেন ওন অফশোর প্রপার্টি, আপনার প্রপার্টি কোনো ইয়ে আছে কিনা, মালিকানা আছে কিনা, থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তো আমি এখানে নো দিচ্ছি, যেহেতু জিরো রিটার্ন সাবমিট করব, আমার কোনো করযোগ্য অ্যামাউন্ট নেই, আমার অ্যাসেট নেই, তো সেক্ষেত্রে আমি গভর্নমেন্টকে জানাই দিব আমার করযোগ্য অ্যাসেট নাই, সেক্ষেত্রে আমার নামে জরিমানা হবে না, আমি এখান থেকে কোনো করও দিব না। আমি জিরো রিটার্ন সাবমিট মানে কি? জিরো রিটার্ন সাবমিট মানে হচ্ছে আমি গভর্নমেন্টকে কোনো কর দিচ্ছি না, ভ্যালিড একটা ডকুমেন্টস চাচ্ছি যে আমি কর দিচ্ছি না, আমি সার্টিফিকেট নিয়েছি আমার কাজের জন্য। আচ্ছা, হ্যাভ এ প্রপার্টি সিটি কর্পোরেশন, আপনার সিটি কর্পোরেশনের মধ্যে কোনো প্রপার্টি আছে কিনা, থাকলে ইয়েস দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আইটি 10B, আইটি 10B হচ্ছে আপনি যদি করযোগ্য হয়ে থাকেন, তো সেক্ষেত্রে এটা আপনাকে দিতে হবে। আচ্ছা, এই অপশনটা আমরা ইয়েস রেখে পরবর্তী অপশনে যাব, পরবর্তী অপশনে গিয়ে এটাকে নো করে দিব, ওকে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে দেখুন এটা আপনাদের ইয়েস থাকবে, আমি অটোমেটিক নো এখানে নো নিয়েছে, এটা এই যে এরকম থাকবে, ইয়েস থাকবে, আমরা জাস্ট নো করে দিব। ইয়েস থাকলে এরকম অপশন পাবেন আপনারা, জাস্ট এখানে নো করে দিবেন। নো করে দেওয়ার পরে এই যে এরকম আসবে, এখানে এসে জাস্ট বলতেছে কি আপনাদের বাৎসরিক যে খরচটা, এখন মনে করেন একটা পাগলেরও তো খরচ আছে, সে খায় পরে, মানে 5টা অধিকার তো প্রত্যেকটা আশরাফুল মাখলুকাতের জন্য সীমাবদ্ধ। এখন কথা হচ্ছে যে আপনি বছরে যে পরিমাণে খরচ হয় 1 বছরে, সেটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে, বাট এটা ভ্যালিড ওয়েতে। হ্যাঁ, ইয়ারলি খরচ দিচ্ছি এখানে, আমি এখানে আমার ইয়ারলি খরচ দিচ্ছি 40,000 টাকা। এখানে কমেন্টে আমি চাইলে লিখতে পারি, না চাইলে দরকার নাই। 40,000 টাকা এখানে দিয়ে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে এই অপশনগুলো আমাদের সামনে ভিজিবল হবে। ভিজিবল হওয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি। দেন এখান থেকে আমরা করব কি,
আমাদের একটা অ্যাসেট ধরা দিতে হবে। আচ্ছা, এই অপশনে আসার পরে আমাদের অ্যাসেটগুলো দেখাইতে হবে। অ্যাসেট মানে সম্পদ, সম্পদ আমরা কি পরিমাণে সম্পদের মালিক সেটা আমাদেরকে দেখাইতে হবে। আদৌ আমাদের কোনো সম্পদ আছে কিনা এখানে আসতে হবে। আচ্ছা, আমরা জাস্ট এখানে অ্যাসেটে আসার পরে জাস্ট স্ক্রল করব, করে আমাদের কি কি অ্যাসেট আছে, যেমন মনে করেন আপনার মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, এগুলো আপনি এখান থেকে ধরে দিতে পারেন। ওকে, আমাদের ভ্যালিড কিন্তু ডকুমেন্টস অবশ্যই গভর্নমেন্টকে দিতে হবে, এগুলো ভেরিফাই হয় কিন্তু। তো আমি এখান থেকে যে ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক আইটেম, আমি এখান থেকে এই অপশনটাকে ইনেবল করে নিচ্ছি। আপনারা চাইলে এই অপশন ইনেবল করে নিতে পারেন। আচ্ছা, পার্টিকুলার বলতে আমি কি কি নিচ্ছি এখান থেকে, ল্যাপটপ অ্যান্ড মোবাইল। ল্যাপটপ অ্যান্ড মোবাইল এটা কোথা থেকে পাইছি আমি, এই যে টাইপ অফ অ্যাকুইজিশন, এখানে আপনাদের 0 থাকতে পারে, এখান থেকে সিলেক্ট করে আপনারা গিফট করবেন। যদি এখানে পার্সেস দেন অথবা আদার্স দেন, এটার ভ্যাট ট্যাক্স কিন্তু আসতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই গিফট রাখবেন এখানে। কোয়ান্টিটি, কয়টা কোয়ান্টিটি, মোবাইল একটা, কম্পিউটার একটা, তো সেক্ষেত্রে কোয়ান্টিটি হচ্ছে 2টা। ভ্যালু, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 0, কারণ এটা তো গিফট, এটা তো ভ্যালু আমি এখানে প্রোভাইড করে নেই, আমার এখান থেকে দেয় না, এটার ভ্যালু 0 হবে। আচ্ছা, ওকে, দেন এইখান থেকে আদার্স আউটফ্লো এখানে আসবো। এই যে আদার্স আউটফ্লো, এই যে লাইবিলিটিস আউটসাইড অফ বিজনেস, এখান থেকে আমাদের ওইরকম কোনো সিলেক্ট করতে পারবো না, এখানে সিলেক্ট করার প্রয়োজনও নাই। জাস্ট আমরা এখান থেকে আউটফ্লো এখানে আসবো। আউটফ্লোর এখানে 40,000 টাকা যেটা আমরা দেখাইছি প্রথমে, বাৎসরিক ইনকাম, বাৎসরিক খরচ, সেটা আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, দেন নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইয়ার ইনকাম, এখানে প্রিভিয়াস ইয়ার ইনকাম আমি এখানে অবশ্যই 0 দিব, 0 দিবেন, এখানে 0 দিবেন। দেন উপরে আরেকটু আসবো, আরেকটু আসার পরে এই সোর্স অফ ফান্ড এখানে ক্লিক করে এই যে আদার রেসিপেন্ট, এই যে সোর্স অফ ফান্ড এখানে আদার রেসিপেন্টে এসে জাস্ট আমি এখানে টিক মার্ক দিচ্ছি। দেন পার্টিকুলার এখানে দিচ্ছি গিফট ফ্রম ফাদার, রেফারেন্স দিচ্ছি নীল, এবং অ্যামাউন্ট দিচ্ছি আমি এখানে 40,000। যে প্রথমে যে আমরা যে খরচটা করছিলাম ওই খরচটা কি আমার ছিল, আমার থাকলে আমাকে এখানে ট্যাক্স দিতে হবে, যেটা আমরা এর আগে টোটাল এক্সপেন্সের জায়গায় অ্যামাউন্ট দেখাইছি, তো সেটা আমাদেরকে এখানে ধরাই দিতে হবে। এই যে 40,000, এই 40,000 দেখুন, এখন দেখুন 0 দেখাচ্ছে, এই যে ডিফারেন্সের এখানে 0 দেখাচ্ছে। তো এটা যদি না দেয়, এই যে 40,000 টাকা যদি আমি এখানে না দেই, তো সেক্ষেত্রে ডিফারেন্সের জায়গায় আমাদের কর দেখাবে। এই 40,000 টাকা আমাদের কর দিতে হবে, এই 40,000 উপরে ভ্যাট ট্যাক্স আমাদের দিতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি এখানে এই 40,000 টাকা রেখে দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। মনে রাখবেন ডিফারেন্সে অবশ্যই 0 রাখতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের করযোগ্য কোনো অ্যামাউন্টই নাই, তো সেক্ষেত্রে এগুলো সবগুলো 0 দেখাবে, সব ঘরে 0 দেখাবে। সব ঘরে 0 দেখানোর পরে আমাদের কাজটা হচ্ছে প্রসিড টু অনলাইন রিটার্ন। এই প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করলে আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন একদম আপডেটেড নিয়মে। প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করি আমি। প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করার পরে আমার এভরিথিং এখানে চলে আসছে, জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছি এভরিথিং হয়ে গেছে। দেন আমরা সব কিছু দেখবো, এখান থেকে সব কিছু দেখে বুঝে শুনে পরবর্তী ধাপে আমরা যাব। ইনকাম এটা হচ্ছে আমার, ওকে, সব কিছু ঠিক আছে। সব কিছু ঠিকঠাক থাকলে, আমরা যেহেতু দেখেছি এর আগে ডিফারেন্সে 0 দেখাইছে, তার মানে আমাদের নামে কোনো ট্যাক্স নেই। এখন আমরা সাবমিট রিটার্ন এই অপশনে এসে সাবমিট করে দিতে পারি। এখন সাবমিট রিটার্নে ক্লিক করলে আমার এই বছরের কর একদম প্রোভাইড হয়ে যাবে। আগামী বছর আমি আবার নতুন করে এটা প্রোভাইড করতে পারবো। প্রতি বছর আপনাকে সাবমিট করতে হবে, সময় হচ্ছে 1 ডিসেম্বর পর্যন্ত। আচ্ছা, সাবমিট রিটার্নে আমি ক্লিক করতেছি। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দিস রিটার্ন, অবশ্যই আমি এখানে ইয়েস দিয়ে রিটার্ন সাবমিট করে দিয়েছি। দেখুন রেফারেন্স নাম্বার আমার এখানে দেখাচ্ছে, এভরিথিং এখানে দেখাচ্ছে। তো আপনারা এইভাবে সাবমিট করে দিবেন। আর যদি সাবমিট না করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি বিপদের মধ্যে আছেন। সঠিক সময়ের মধ্যে আপনারা সাবমিট করে দিবেন। আমি একদম আপডেটেড নিয়মে, আমার অ্যাকাউন্টে প্রবলেম ছিল, আমি ভেরিফাই করে এখানে কল দিয়ে ভেরিফাই করে তারপর ঠিক করে নিয়েছি, এত সময় লেগেছে। তো আপনারা সবাই যারা 3 সার্টিফিকেট নিয়েছেন, আমার উদিত আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই শর্ট টাইমের মধ্যে এই 3 সার্টিফিকেট রিটার্ন 0 আপনারা সাবমিট করে ফেলবেন সবাই।